গোধন, গো মানে পৃথিবী, ধন, ধন শব্দের অর্থ হলো মূল্যবান বস্তু। এই পৃথিবীর সব থেকে মূল্যবান বস্তু হলাম আমরা, এই মনুষ্য জাতি। গোধন নিয়ে এসেছেন মানে কি? পৃথিবীর শ্রেষ্ঠ ধন সম্পদ নিয়ে এসেছেন এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাবে বলে। আর আমরা তাকে রাখাল বানিয়ে দিলাম। দেখবেন সকালবেলা ওই গোষ্ঠে পাঠিয়ে দেয়া হয়, আবার সন্ধ্যের আগে তাকে ফিরিয়ে নেওয়া হয় না। উত্তর গোষ্ঠ, গোষ্ঠ মানে কি? মানুষগণকে এটাই শেখায়। এগুলো বোঝার আছে বাবা, মানুষগণকে এগুলো শেখায়। কৃষ্ণ রাখাল নয়, পৃথিবীর পালক। আর পালক হয়ে তিনি মুরলীর ধ্বনি করলেন। মুরলী মানে কি? আমাদের দেহের ভিতরে যে ষাটে চক্র আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা, অবশেষে আর একটা চক্র আছে যার নাম সহস্রা। মানুষের দেহটাই হলো বাঁশি, তার নাদ ব্রহ্ম, সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম। সুরে বাজাতে বললেন তোমার ওই যন্ত্রটাকে বাজাও, আমি তোমায় বাজিয়ে দেব। 500 বছর আগে নদিয়ার চাঁদ নিমাই এসে বললেন কৃষ্ণ নামের সুর লাগাও তোমার এই শব্দ সুরে, শব্দ চক্রে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা, সহস্রাতে। ওই ধ্বনি শুনবে, তুমি ফিরে যাবে তোমার সেই আশ্রমে যেখান থেকে তুমি এসেছিলে, আবার সেই স্থানে তোমার গমন। ফিরে চলো। এগুলো ব্যাখ্যা না করে আমরা শুধু গোপালকে রাখাল বানিয়ে দিলাম, আর আমরা সবাই গরু চড়ানো গল্প শুনে বাড়ি চলে গেলাম। মাঝখান থেকে আমরা ঝেড়ে নিয়ে চলে যাচ্ছি। রাগ করবেন, এখনকার আমরা যারা কীর্তনিয়ারা নাম্বার 1 চিটিংবাজ থাকে। কিন্তু এরকম চিটিংবাজ আমার জীবনে আমি জানি না কি কল হলো গো। বয়সটা আমার বেশি হয়নি, মাত্র 42, 42 বছর। এই 42 বছর বয়সে আমার কীর্তনের জগৎ অনেক দিন, 32টা বছর। 5 বছর বয়সে বাবার কোলে মায়ের কোলে বসে বসে ভিখারি বাড়ি চলে যাবেন। 5 ভাই বোনের আমি ছোট, খেতে পেতাম না। না খেতে পেয়ে আমার একটা বড় দাদা বড় দিদি মারা গেছে। বাবার মুখে গল্প শুনতাম, বাবা কাঁদতো আর বলতো বড় অভাব ছিল রে, তোর দাদা তোর দিদিকে হারিয়েছে, খেতে দিতে পারে। এখানে আমার যারা মায়েরা আছেন, বাবারা আছেন, অনেক বাবা মা আছেন যারা বড় অভাবের সঙ্গে মানুষ হয়েছে। এখনকার ছেলেরা আমরা দাম দেবো না? দেবো বলুন? আজ থেকে 20 বছর 30 বছর আগে যে দুর্দশার গেছে, কি গো মায়েরা, না খেয়ে ছেলে পুলে মানুষ করেছেন। এখন আমরা এমন জানোয়ার না, সেই বাবা মাকে সেই কর্তব্যের জায়গাটা কোনোদিন আমরা একবার সেই বাবা মায়ের দুঃখ কষ্টের কথাটা ভাবি না। যাক, শিক্ষা পেয়েছি কিন্তু বাস্তব শিক্ষা হয়নি। লেখাপড়া শিখেছি কিন্তু সেই লেখাপড়া শিখে, ক্ষমা করবেন হয়তো কথাটা বললাম অনেকের গায়ে একটু লাগতে পারে, কিন্তু সত্য তো এটাই। যাক, আমি বাবা মায়ের ছোট ছেলে জানেন। 10 বছর বয়স থেকে স্টেজ পারফরমেন্স করে আসছি, 32টা বছর কীর্তন জগতে। সারা ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখানে আমি গান বাজনা করি না। আমি নিজের কথা বলি একটাই কারণ, আপনাদের একটু বোঝার সুবিধার্থে। কেন বলি সেটাও নিশ্চয়ই বুঝতে পারবেন। 32টা বছর কীর্তন জগতে, সারা ওয়েস্ট বেঙ্গল এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখানে গান বাজনা করিনি। ফালাকাটা, হলদিবাড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর চব্বিশ, দক্ষিণ, সমস্ত ডিস্ট্রিক্টে। এমনকি কয়েকদিন আগে একটা আমার বড় সুযোগ হয়েছিল, ফ্লাইটে করে আমার একটা সুযোগ হয়েছিল ত্রিপুরাতে। এ মাসে বলতে গেলে পৌষ মাস নয়, অগ্রহায়ণ মাসে হয়েছে। অগ্রহায়ণ মাসের 5, 6, 7, 8 4 দিনই ছিলাম। ফ্লাইটে করে ওরা নিয়ে গিয়েছিল, আমার দমদম এয়ারপোর্ট থেকে আগরতলা নিয়ে গিয়েছিল, আগরতলা থেকে ত্রিপুরাতে আমার গাড়ি করে নিয়ে গিয়েছিল, আবার গাড়ি করে ফেরত দিয়েছে। ওখান থেকে ফ্লাইট টিকিট, আপ ডাউন টিকিট, আমাকে 5 পালা গান ওখানে গাইতে হয়েছে। রতন দেবনাথ বাবু বলে একজন উনি নিয়ে গিয়েছিলেন, ওনার চরণে আমার শতকোটি প্রণাম। আজকের ইউটিউব ভাই আছেন, দিদা নেই। এই ইউটিউবের মারফতে উনিই গান শুনেছিলেন, গান শুনে আমাকে নিয়ে গিয়েছিলেন নাগাল্যান্ড, মণিপুর, ইম্ফল, বহু জায়গায়, বার্মা, আসাম, গৌহাটি, লামডিং, ডিমাপুর, বহু জায়গায় আপনাদের চরণে যাই। আমার একটা বড় দুঃখ, বর্তমান দিনে সেই কীর্তনটা নেই, যে কীর্তন মানুষকে মানুষ করে তুলবে। এখন বরং দেখবেন, ভালো করে লক্ষ্য করে, রাগ করবেন না, নদিয়ার চাঁদ নিমাই দুটো মদখোরকে মানুষের মতো মানুষ করে তুলেছিল, তার নাম জগাই আর মাথায়। কিন্তু এখনকার দিনে আমরা যারা হরিনাম করি, আমরা মদখোর বানাতে এসেছি। বলুন, দুটো নাচের গান গিয়ে মানুষকে আগো পাগল করে তুলি।
রাত 12টার সময় যখন রাসলীলা হয়, সিংহভাগ মানুষ দেখি ম্যাক্সিমাম মদ খেয়ে দেই দেই করে নাচে। তাহলে মদ করতেকেই একটা মদ করতেকে মানুষের মতো মানুষ বানিয়েছিল নিমাই, আর আমরা চাইছি সাধারণ মানুষকে মদ কর বানাবো। এটা কোন ধর্ম গো? দুঃখ কোথায় জানেন? আর সেই সরলতা সুযোগ নিয়ে আমরা এমন জানোয়ার 80, 90, 1 লাখ টাকা নিতে শুরু করেছি। বলুন, ছোটবেলা থেকে হরিনামের পথে 1.5 টাকা 2 টাকার লোকেরা 10 টাকায় 2-3 পালা করে গান গেয়েছি জানেন। এখন ঠিক আছে, ভালো কথা, এখন দাম বেড়েছে, সবকিছু হবে আস্তে। কথাটা খুব মন দিয়ে শুনবেন, ভাইটাল কথা, এগুলো বোঝার আছে। কীর্তন পরে শোনাবো, খুব ভালো কথা। এসেছি যখন আমি তো ছাড়ছি না, যতক্ষণ না দল আসবে আমি যাবো না। তাতে না হয় 4টে 5টা পর্যন্ত যা হয় গাইতে হয় হবে। না বাবা ক্ষমা করবে, মারবে, আমার খুব মারবে। যাই হোক, অপরাধ নেবেন না, যতটুকু সময় পাবো আপনাদের অনেক কিছু শুনিয়ে যাওয়ার চেষ্টা করব। 1.5 টাকা 2 টাকার লোকেরা এখন ওদের মাইনে বাড়িয়েছে, বেড়ে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1000, 1200, 1300 টাকা মতো। তাহলে 1000, 1200 টাকা এভারেজ করে 7টা ছেলে দেখা যায় 8, 9 হাজার, 10 হাজার টাকা খরচ হোক। আমার গাড়ি ভাড়া যাও আরো 5000 টাকা চলে যাক, 20,000 টাকা যদি আমি গান গাই ক টাকা ঝাড়বো? খুব ভালো করে ভাবো। কমপক্ষে আমি 3 ঘন্টা বা 4 ঘন্টা গান গিয়ে 5000 টাকা ঝাড়বো। আপনারা বলুন তো, কে কত বড় চাকরি করেন 3 ঘন্টায় 5000 টাকা কে ইনকাম করেন? একটু হাত তুলবেন। কেউ নেই? আমার কেউ নেই যখন, তাহলে আমি ফার্স্ট। তাহলে ভালো করে ভেবে দেখুন, এই যে ফার্স্ট হয়েছি, ভালো করে ভেবে দেখবেন যে কোনো মুহূর্তে কিন্তু হরি আমার বাষ্ট করে দেবে, দেবে না? খুব ভালো করে ভেবে দেখবেন, একটা হরিবাসর চালাতে গেলে কত কষ্ট, যারা ইনভলভ আছেন আস্তে, এই একটা হরিসভা নির্মাণ করে কত টাকা খরচ, সেটা ভালো করে যারা কর্তৃপক্ষ আছে ভালো করে ভেবে দেখবেন। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হাতে ধরে পায়ে ধরে তার যে 10 টাকা দেবে তার হাত থেকে 20 টাকা নিয়ে আসছে না? পাড়ায় পাড়ায় গিয়ে আমার অনেক মায়েরা আছেন ভিক্ষা করে, গ্রামে গ্রামে গিয়ে দাও না বাবা দাও না, আমাদের হরিবাসরটা বাঁচবে, আমাদের হরি নাম হবে, আমরা মানুষগণ শুনবো, সবাই আনন্দ পাবো, আমাদের ভেতরে একটু কৃষ্ণ ভক্তি জাগবে। আমরা এমন জানোয়ার, ওই ভিক্ষে করা টাকাগুলো 1 বছর ধরে জোগাড় হলো, 3 ঘন্টায় সেটা শেষ। যা বলো। এ কেমন কীর্তন গো? আর আপনাদের বলি বলি হারি, আপনাদের মাথা একটা পোকা কামড়েছে, আপনাদের ভেতরে একটা পোকা আছে, পোকাটার নাম বলবো? ভীমরতি পোকা। কিরকম ভীমরতি পোকা? কেউ যদি 70,000 টাকা 80,000 টাকার কীর্তন নিয়ে আসে, এতক্ষণ এখানে জায়গা দেওয়া যেত? কি কলটা বাধ্য বলুন তো, এই বাঁশ আর বাঁশ থাকতো না, টাকা বেশি। কলা গাছ ফলা গাছ সব উপড়ে চলে যেত, কি পেঁপে গাছে একটাও পেঁপে থাকতো না, আশেপাশে যা গাছ গাছালি দেখতে পাচ্ছি সব ফুলে ফুলের সর বাবা সর। কেন? গান পরে শুনবো, লোকটা দেখে যায়। তাহলে কি আপনারা আমাদেরকে দেখার জন্য হরিবাসরে আসেন? পয়েন্ট। যারা 80, 90, 30, 50, 60, 70, 80, 90, আপনারা কি দেখার জন্য কীর্তন শুনতে তাহলে আসেন না? অনুরোধ, আমরাও যেমন সিটিংবাজি শুরু করেছি, ভালো করে ভেবে দেখবেন, আপনাদের মাথায় কাঁঠাল রেখে কোয়া ভেঙে খাবো, এটা তো আপনাদের বুঝতে দিই না। আমি অনুরোধ করব, আপনাদের বোঝানোর জন্য নদিয়ার চাঁদ এসেছিল, আজকের দিনে আমিও আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি পায়ে ধরে। একটা হরিবাসর করতে গেলে কত টাকা খরচ, কত ব্যয় সাপেক্ষ, কত কষ্টসাধ্য, সেটা ভালো করে ভেবে দেখবেন। গতকাল আমার একটা রাত্রে প্রোগ্রাম ছিল, আজকে রাত্রে বলতে আমার ওখানে প্রোগ্রামটা দুপুর 2টো থেকে ছিল, হুগলি পরশুরা থানা, মুন্ডেশ্বরী নদীর পাড়ে। মুন্ডেশ্বরী বলে একটা নদী আছে, আপনারা যদি কোনোদিন যান, আরামবাগ সাব ডিভিশন পড়ে, ওদের পুলিশ স্টেশন পুরসুরা, মানে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। গান গেয়ে আসলাম, এখান থেকে অন্তত 1 থেকে 1.5 কিলোমিটার বাঁশ নিয়ে গিয়ে একটা বাঁশ বেঁধে তবে একটা হরিবাসর তারা করেছে। নদী 5টা মাত্র ছেলে, অনেক কষ্ট করে আমাকে বাবা বাবা বলছে, আর বলছে বলে জানো বাবা, বহু কষ্টে হরিবাসরটা করেছি বাবা, তোমাকে পেয়েছি এটা সৌভাগ্য। আমি বলি না বাবা, কে বলেছি, সবই আমরা নিশ্চয়ই আসবো। বলে জানো বাবা, যেখানে ফোন করি সবাই অনেক অনেক টাকা চায়, তাই তুমি যে এসেছো বাবা, তোমার কথা শুনে বড় ভালো লাগে। আজকের অপরাধ নেবেন না, আমি কিন্তু মাগো বেশি টাকার দাবিদার নই, আর আশীর্বাদ করুন এখানকার চিটিংবাজ কীর্তনিয়া যেন অত না হই, ছোট চিটিংবাজ হওয়া ভালো, কি বলুন, যেন বড় চিটিংবাজ না হই।
হরি বল হরি বল। আমার অনুরোধ, আজও পর্যন্ত কোনো নায়ক বাবু, কোনো কর্তৃপক্ষ কই বলুক দেখি আমার সামনে দাঁড়িয়ে যে আমার উপর প্রেশার ক্রিয়েট করে টাকা নিয়েছে। আমি বলি বাবা আমার যেটুকু প্রয়োজন সেইটুকু দাও বাবা, ওইটুকু নিয়ে আমি হরিসভায়, আপনাদের হরিসভায় আসবো। আমার রেট নিয়ে চিন্তা করবেন না, আগে দেখবেন ডেটটা আমার ফাঁকা আছে কিনা। ডেটটা যদি ফাঁকা থাকে আমি কথা দিচ্ছি আপনাদের হরিসভায় প্রাণপণে আসবো। আমি অনুরোধ করব আজকের দিনে সেইখানে দাঁড়িয়ে যারা 30, 40, 50, 60, 70 আসতে, যারা 60, 70 এমনকি 1 লাখ টাকা 1,20,000 পর্যন্ত চাহিদা করে, আমি সেইখানে দাঁড়িয়ে বলবো আপনারা কোনোদিন ভেবে দেখেছেন আপনাদের মাথায় কাঁঠাল রেখে কোয়া ভেঙে খেয়ে চলে যাচ্ছে শোষণ। বেঈমান ও মানুষের দল। যে গৌর হরি নদিয়ার মাটিতে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল হরি নাম করলে মানুষের মনোবিকাশ হয়, আজকের সেই অমানুষের দল সেই হরিবাসর তথা সমাজ সংসার রাষ্ট্র পৃথিবী সনাতন ধর্মটাকে শেষ করার জন্য এগিয়ে এসেছে। অসুর শোষক শয়তানেতে ভরে গেছে দেশ, মনটা ওদের নরপিচাস, বাইরে সাধুর বেশ। নিতাই গৌর হরি 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 হরি। নকল কাজে না থেকে আচল শাস্তা কম। আসল কাজটা সেটাই আমি আপনাদের চরণে বলতে চাই। আজকের এখানে যারা এসেছেন আমি সবার কাছে বিনীত প্রার্থনা করব, দেখুন যে কীর্তনিয়াটাকে আপনি 70,000 টাকা দিয়ে নিয়ে আসছেন, বলুন তো আপনি ওর কাছ থেকে কি পেয়েছেন? কলার জন্ম, কচুর জন্ম, মশার জন্ম, মাছির জন্ম, এগুলো শুনে কোনো লাভ আছে কি? ও শুনেই আপনি বাড়িতে চলে যাবেন, বলবেন সর্বোচ্চ খুব বড় কীর্তনিয়া। নেই, ওগুলো দ্বারা আপনার ভিতরে চেতনা তৈরি হবে না, সমাজ তৈরি হবে না, এই রাষ্ট্র পৃথিবী কোনোদিন ভালো থাকতে পারে না। আজকের আমার বড় দুঃখ সেইখানে আমরা অনেক অনেক টাকা নিয়ে কীর্তন করে বেড়াচ্ছি, কিন্তু মানুষকে সেই সিদ্ধান্ত দিতে পারছি না। অনুরোধ আপনারা দয়া করে ওই সব মানুষগুলো থেকে একটু সরে দাঁড়ান। আমার সেইখানে আন্দোলন, সেইখানে আমার প্রতিবাদ। আজকের যারা অনেক অনেক টাকা নিয়ে হরিবাসরগুলো নষ্ট করছে, ওই বেঈমান কাপুরুষগণকে আমি হাতে মালা তুলে দেব। ইটস মাই চ্যালেঞ্জ, ইট ইজ মাই চ্যালেঞ্জ, প্রমিস। যদি আপনারা কৃপা করে আমার সঙ্গে থাকেন, আমি অনুরোধ করব আপনারা দয়া করে ওই সব মানুষগুলো থেকে একটু দূরে থাকবেন। কেন জানেন? যারা মানুষের বুকের ব্যথাটা বোঝে। ভালো করে ভেবে দেখবেন, হরিবাসরে যারা বসে আছেন কত কষ্ট করে তারা হরিবাসরটাকে ধরে রেখেছে। রাতের পর রাত জেগে একটা হরিবাসর আমার এই সনাতন ধর্ম, আমার এই হিন্দু ধর্মটা রক্ষা করবে বলে। কি বাবা বলো, আজকে সেইখানে দেখুন না, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে নিয়ে আসছে। পাড়ায় অনেক গরিব মানুষ আছে যাদের ঘরে অন্ন জোটে না, তাদেরও গিয়ে প্রেসার ক্রিয়েট করা হয়, অমুক বাবু আসছে তোমাকে দিতে হবে 2,000-এর জায়গা 5,000 টাকা। হয়তো বাড়িতে অন্ন জুটছে না, তবুও টাকা দিতে হবে, তা না হলে মন্দিরে ঢুকতে দেবে না, হরিবাসরে যেতে দেবে না। আমি পা দুটো জড়িয়ে ধরে সেইখানে দাঁড়িয়ে বলবো, সমস্ত কর্তৃপক্ষের কাছে আমার এটাই প্রার্থনা রইবে, আপনারা প্রকৃত কীর্তন করার চেষ্টা করুন। প্রয়োজন নেই আপনি অনেক বড় টাকার কীর্তনিয়া নিয়ে আসবেন, ভেবে দেখবেন কিছুক্ষণের জন্য আনন্দ পাবেন, অনেক হাজার হাজার লোক আসবে, কিন্তু আপনার মনে যে হাজার ব্যথা জড়িয়ে আছে, আপনার বুকে যে হাজার হাজার ব্যথা দিয়ে গেল, সে ব্যথাগুলো কিন্তু কেউ আপনার দেখবে না। সেবার আয়োজন করুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই ভালো করে ভেবে দেখবেন, আজকের কীর্তনের নামে অপব্যাখ্যা ছাড়া আর কিছু নয়। হরি নামের জায়গায় দাঁড়িয়ে আজকের আমরা যারা কীর্তনিয়ারা শুধু ব্যবসা ছাড়া আর কিছু করি না, গোটা কয়েক নাম মুখস্থ করে মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে ভেবে দেখবেন, আমি যদি বলে যাই আপনারা মনে রাখতে পারবেন? দেখি একটা কথা কত মনে রাখতে পারেন, একটু মনে রাখুন তো। আমি চন্দ্রবংশটা একটু কয়েকটা নাম বলে যাচ্ছি, আপনারা মনে রাখুন। ব্রহ্মার পুত্র তি, তার পুত্র সোম, তার পুত্র অবশ্য, তার পুত্র ভীম, তার পুত্র কাঞ্চন, তার পুত্র সুহত্র, তার পুত্র সুজন্যু, তার পুত্র অযোগ, তার ছেলে বালাকাশ, তার ছেলে কুশ, তার ছেলে কুশাস, তার ছেলে গাদি, তার ছেলে বিশ্বজিৎ, তার ছেলে ওরে দুর্বশ। বাবা। পারবেন মনে রাখতে? এটা আমি আমার মতো ব্যবসার জন্য করে রেখেছি। আমি জানি এইরকম যদি বিড়বিড় করে বলে যাই, গল গল করে বলে যাই, আপনারা বুঝতেও পারবেন না। কি শুধু শোনার দরকার, শুনে গেলেন, বড় কীর্তনিয়া বলে দাবি করলেন, সেই সুযোগে আমরা কত বড় নাম্বার 1 সিটিং বাজ জানেন, ওই সুযোগে আমাদের রেটটা বাড়িয়ে ফেললাম। আমি অনুরোধ করব, অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী। রাশি রাশি টাকা দিয়ে, রাশি রাশি টাকা খরচ করে সমাজ সংসার ভালো থাকে না। কোন কীর্তনিয়া আজকের যারা বড় কীর্তনিয়া হয়ে আসছে, তারা একবার বলুক, ওই যে 3 ঘন্টায় সে যা কিছু দিয়ে গেল, তার সমাজটা পরিবর্তন হবে তো?
প্রশ্ন। যে মা ছেলের কাছে ভাত পেত না, তোমার কথা শুনে কালকের ভাত পাবে তো? যার ঘরে অন্ন জুটতো না, তোমার কথাটা শুনে তার ঘরে অন্ন জুটবে তো? বেশ বলো। তাই আবেগের সঙ্গে অনেক কিছু বলা যায়, কর্মের জায়গাটায় করে দেখানো বড় কঠিন। আমি সেইখানে দাঁড়িয়ে পা দুটো জড়িয়ে ধরে আজকের নিউ জেনারেশনকে বলবো, বন্ধু না, আবেগে না ছুটে কর্মের জায়গাটা ছুটে দেখুন, তাহলে দেখবেন আমরা সব কিছুতেই এগিয়ে যাব। তাই তো নদিয়ার নিমাই বললেন, আগে মানবিকতা তৈরি করো, আগে মনুষ্যত্বের বিকাশ ঘটাও। জানেন দুঃখটা কোথায়, কেন এই কথাগুলো বলছি? আমরা যারা হরিনাম করি, আমরা নিজেরাই মানুষ হতে পারিনি। বলুন, হরিবাসনে দাঁড়িয়ে বলছি লোভ সম্বরণ করো। মা, লোভ খারাপ জিনিস, লোভ ভালো জিনিস নয়। অথচ ফোনটা করবেন, কদিন আগে একটা চৈতন্যওয়ালা লোকের কাছে ফোন করেছি, হরে কৃষ্ণ, হ্যালো বাবা, এখন আপনার এই চৈত্র মাসের 12 তারিখটা ফাঁকা পাওয়া যাবে? বলে না বাবা, এবছর হবে না। তা যাই হোক, আপনার রেট কেমন যাচ্ছে? বলে 96। যা সাল, 1 লাখ টাকার হলো না, 96 দাঁড়ালো। কেন 1 লাখ টাকা বললে কি এমন অসুবিধে হতো? ব্যবসাটা কিরকম জানেন? নামে চৈতন রেখেছে, তিলক কেটেছে, বাইরে সাধুর বেশ ধরেছে, সাধু হয়ে শয়তানের প্রবৃত্তি চাইনি। নদিয়ার নিমাই সেই কীর্তন চাইনি। নদিয়ার নিমাই চেয়েছিল মানুষের ভিতরে আগে প্রথম মনুষ্যত্ব জাগুক। এই জন্য পা দুটো জড়িয়ে ধরে বলবো, ভক্তমণ্ডলী, আগে আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে কীর্তন শিখতে হয়, যেটা শিখিয়ে গিয়েছে নিমাই। নিমাই বললেন, যদি তোমরা অনর্গল কৃষ্ণ নামের সাথে সাথে নয়নের জল ফেলো, যেদিন কৃষ্ণ বলতে বলতে তোমার ভিতরে নয়নের ধারা বসবে, যেদিন কৃষ্ণ বলতে বলতে তোমার ভিতরে একটা স্ফুরণ ঘটবে, যেদিন তোমরা হরিনাম গাইতে গাইতে তোমাদের ভিতরে চেতনা জেগে উঠবে, সেদিন দেখবে তোমার ভিতরে জেগে উঠবে মনুষ্যত্বের প্রকাশ। এই মনুষ্যত্বটাকে কাজে লাগালে আস্তে আস্তে তুমি চলে যাবে দেবত্বের আসনে, কারণ তুমি দেবতার সন্তান, তুমি দেবতা। ভালো করে ভেবে দেখুন ভক্তমণ্ডলী, ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয়, মুনি ঋষি থেকে যদি আমরা হই, আমরা কি ভগবানের বাচ্চা নই? ব্রহ্মার ছেলে, তাই তো? এখন ব্রহ্মাকে যদি প্রশ্ন করা যায়, ব্রহ্মা তোমার বাবার নাম? ব্রহ্মা বলবে, কেন, আমার বাবা হলো বিষ্ণুর নাভি কমল থেকে সৃষ্টি। কি বাবা? বিষ্ণুর নাভি কমল থেকে যদি ব্রহ্মার জন্ম হয়, তাহলে বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা, আমরা কারা? ভালো করে ভেবে দেখবেন, জমিদারের বাচ্চা জমিদার, বিরাটের বাচ্চা বিরাট। আজকের এখানে এসে আমাদের আসল বস্তুটা হারিয়ে ফেলেছি। তাই তো রামকৃষ্ণ পরমহংস দেবে একেবারে কাছের শ্রেষ্ঠ সন্তান বলতে গেলে তিনি শুধু বিবেকানন্দ নন, বিবেকটাকে জাগ্রত করে সমাজটাকে সচেতন করার জন্য বললেন, উত্তিষ্ঠিত জাগ্রত পার্থবরণ্য নিবোধত। ওঠো, জাগো, তোমার প্রাপ্য বস্তুটা তুমি বুঝে নাও। জাগো ভারতের কোটি কোটি মা ভাই বোন, শোষিত নিপীড়িত প্রাণ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। শোষিত নিপীড়িত প্রাণ। ভালো করে ভেবে দেখবেন, যারা মহামানব, যাদের দেবতা বলছি, তারা বারবার একটাই কথা প্রকাশ করতে এসেছিল, ওঠো, জাগো, তোমার ভিতরে বস্তুটাকে জাগিয়ে নাও। আজকের ভালো করে ভেবে দেখবেন, নদিয়ার চাঁদ 500 বছর আগে নদিয়ার চাঁদ নিমাই এসে দেখেছিল সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবী যেভাবে মানুষ হানাহানি করছে, এদের ভিতরে অবচেতন মনটাকে চিরকালের মতো শেষ করে দিতে হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আলাদা আলাদা জাত সৃষ্টি করেছে, মানুষের ভিতরে জানিয়ে দিতে হবে আলাদা কোনো জাত নয়, একটাই জাতি, সেটা হলো মানুষ। আজকের ভালো করে ভেবে দেখবেন, আস্তে, আপনি ব্রাহ্মণ, আপনি ক্ষত্রিয়, আপনি বৈশ্য, আপনি শূদ্র। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমিও শূদ্র। কিরকম? আমি যখন ঠাকুর ঘরে গিয়ে বসে বসে ঠাকুরের নাম করি, তাহলে আমার ভিতরে কি করছি? চেতনা তৈরি করছি, তাই তো? ব্রহ্ম জ্ঞান জাগ্রত করছি। এই ব্রহ্ম জ্ঞান যে মুহূর্তটা জাগ্রত করার জন্য যে কর্ম করছেন, এই টাইমটা হলো ব্রাহ্মণ। আবার আমি মাঠে চলে যাচ্ছি, মাঠে গিয়ে যখন খাচ্ছি, ভালো করে ভেবে দেখুন, হ্যাঁ, খুব
মন দিয়ে শুনবেন, খাচ্ছি কাদের জন্যে? সংসারের জন্য। সংসারটাকে ভালো রাখবো বলে আমি চাইছি যেন তেন প্রকারটা আমার সংসারটা ভালো রাখবে। আমি যুদ্ধক্ষেত্রে চলে গেছি, মাঠে গিয়ে খাচ্ছি। তাহলে আমি যে মাঠে গিয়ে খাচ্ছি সংসারের মঙ্গলের জন্যে, খুব ভালো করে ভেবে দেখুন। তাহলে এই যে মঙ্গলের জন্য যখন আমি ভাবছি, এই যে এই জায়গায় দাঁড়িয়ে আমি হয়ে গেলাম ক্ষত্রিয়। কি? আবার ভালো করে ভেবে দেখুন, আমার সেই যে চাষবাস করে উৎপাদিত দ্রব্যগুলো নিয়ে আমি যখন বাজারে এসে বিকিকিনি করে আপনার মুখে তুলে দিচ্ছি, আপনার খাদ্যটা আমি কিনে নিয়ে আমার সংসারটা বাঁচাচ্ছি, তখন আমরা হয়ে গেলাম বৈশ্য। আবার যখন সেই টাকা পয়সা নিয়ে এসে আমার সংসারে সবাইকে সেবা করছি, সবাইকে সুন্দরভাবে পরিবেশন করে সুন্দর রাখছি, এর নাম হলো শূদ্র। আমার কথাটা একটু বোঝা গেল? খুব ডেপথের কথা। তাহলে আমি তো ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণ, আমি বৈশ্য, আমি শূদ্র, আলাদা জাত কোথায়?